চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন কাজের খবর। সেলের তরফ থেকে আমাদের কাছে একটা নতুন জবের অফার এসেছে নার্সের জন্য। বিশেষ করে যারা ফ্রেশার্স আছো তাদের জন্য এটা অত্যন্ত জরুরি। চলো দেখে নেওয়া যাক কোন জব এসেছে। এই যে এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ জবের নোটিশে আমরা এখানে লেখা আছে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য এঙ্গেজমেন্ট অফ নার্সেস অ্যান্ড প্যারামেডিক্স ইন বার্নপুর হসপিটাল অফ ইসকো স্টিল প্ল্যান্ট। চলো দেখে নেওয়া যাক। এখান থেকে আমাদের কাছে একটা নতুন নোটিশ দিয়েছে যেখানে লেখা আছে engagement of nurses of paramedics in cell IISCO steel plant and BURNPUR hospital। সেখানে দেখে নেওয়া যাক টোটাল কতগুলো আমাদের ফাঁকা পোস্ট আছে। ওটি টেকনিশিয়ান, রিসার্চ, এক্সরে টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, অডিওমেট্রিস্ট, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি অ্যান্ড ব্লাড সেন্টার টেকনিশিয়ান, পালমোলজি ফাংশন টেস্ট, অপটোমেট্রিস্ট, ফ্লিবোমিস্ট, ভ্যাকসিনেটর, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট, নার্সেস, ডায়ালিসিস টেকনিশিয়ান। টোটাল বার্নপুর হসপিটালে 39 পোস্ট ছাড়া হয়েছে। তার মধ্যে নার্সেসদেরই তোমরা দেখতে পাচ্ছ 15টা পোস্ট। চলো দেখে নেওয়া যাক কী কী ক্রাইটেরিয়া রয়েছে এখানে। ফর দ্য প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্সেস অ্যান্ড প্যারামেডিক্সের জন্য 39 পোস্ট অ্যাভেলেবেল আছে। অ্যান্ড তার মধ্যে এজ লিমিটটা আমরা দেখে নিই। যারা জেনারেল আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তাদের 30 ইয়ার্স, অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটস 33, ST/SC ক্যান্ডিডেটস 35 ইয়ার্স, অ্যান্ড PH candidates 45 to 45 for the SC/ST and 43 for the OBC and 44 for the unreserved. And then qualification আমাদের নিচেই দেওয়া আছে। অ্যান্ড ওটি টেকনিশিয়ানদেরও কোয়ালিফিকেশন রয়েছে 10+2 and its equivalent and the diploma in operation theatre technology from the university institution recognized center। আর এসবগুলো রয়েছে। এবার চলো দেখে নেওয়া যাক আমাদের নার্সেসদের কী রয়েছে, কী কোয়ালিফিকেশন থাকতে হবে। নার্সেসদেরকে আমি বলেছিলাম এটা ফ্রেশার্সদের জন্য, তো নার্সেসদের জন্য শুধু 10+2 or its equivalent and general nursing midwifery courses from any institution and recognized by the Indian Counseling। এখানে কোনো যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের হয় শুধু ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন চাইছে না, এখানে যে কোনো স্টেট এবং সেন্ট্রাল থেকে তোমার ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং থাকলেই হবে। এছাড়াও বিএসসিরাও 10+2 or its equivalent and BSc in nursing from any institution recognized by the Indian Nursing Counseling। And then who can apply? The candidates should have acquired requisite essential qualification from an institute recognized by central or state government. Candidate must qualify in courses of duration as prescribed above, and candidates having relevant post qualification work experience shall be given preference, and the essential qualification and work experience, if any, shall be taken into account as on the date of the advertisement। And then post আমরা দেখে নেব না tenure of engagement এটা কত দিনের। each selected candidate shall be impaired 18-month training of defined areas as their respective qualification or as per the decision of company। The performance of the proficiency training nurses so engaged will be the periodically review on 6 months। মানে তোমরা যদি সিলেক্টেড হয়েও যাও, যখন ওখানে কাজ করবে 6 মাসের বা 1 বছর এরকম করে তোমাদের আবার রিভিউ নেওয়া হবে যে তোমরা কীরকম কাজ শিখেছো বা কীরকম করছো। দেন আমরা দেখে নেবো যে পোস্ট আমাদের পোস্টে কত স্যালারি দেবে। প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্সে সিরিয়াল 1 to 12 তাদের স্যালারি হবে 17,020 rupees, 10,000 its salary and application plus applicable skill and knowledgeable enhancing allowances, and then enhances allowances maximum it's 7,020 rupees। Proficiency training nurses serial 13 it's 10,000 plus the maximum applicable skill and knowledgeable enhancing allowances is 7,020। It's same as the proficiency training nurses from 1 to 12 70,020, and the proficiency trainees serial 14 তারা পাবে স্যালারি it's 17,980 plus applicable skill and knowledge enhancing allowances equals to 25,000 based on their attendance। Breakup of skill and knowledge enhancing allowances is monthly attendance. Rate of the allowances for each day it's physical presence, 20 days or more it's 260, and 15 plus 19 days 130, less than 15 days no amount may be given as per the allowances, only staff into paid। Maximum allowances per month based on the number of the days of the attendance, like 260 days 260 rupees into 27 days is 7,020। Working hour আমরা দেখে নিই। working hour it's the above monthly remuneration rates shall be applicable for the engagement of minimum of 80 hours a day for 6 days in a week or 48 hours in a week। However, if management is for less than 8 hours per day or 40 hours a week, the rates would be pro-related accordingly, and the monthly rate shall not be exceeded the maximum prescribed limit of the respective category। So আমাদের যেটা উপরে লেখা আছে এখান থেকে বোঝা যায় যে একজন নার্সকে দিনে 8 আওয়ার্স এবং সপ্তাহে 48 আওয়ার্স কাজ করতে হবে। যদি এইটা লেস দেন 8 আওয়ার্স এবং লেস দেন 48 আওয়ার্স উইক হয় তাহলে তার শুধু যে স্টাইফেন্ড আছে ওটা পাবে, কিন্তু যে মান্থলি রেটটা আছে সেটা বেশি দেবে না। আর প্রফিসিয়েন্সি নার্সেস engaged will be eligible to get 7 days leave in a year subjected
to prior approval and closed holidays or national holidays. Job description, proficiency trainings to work in respective departments and MA M and H's as may be required, and also attend on call emergent cases as per requirement. Medical facility, the medical benefits shall be available for self only at STEEL IISCO Hospital, BURNPUR without any referrals. Other term and conditions এখানে রয়েছে, এগুলো বাদ দাও, এগুলো তোমরা আমি লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটে, সেখান থেকে পড়ে নেবে। অ্যান্ড দেন টার্মিনেশন অফ এঙ্গেজমেন্ট, দি টার্মিনেশন অফ এঙ্গেজমেন্ট, নার্সেস ক্যান বি টার্মিনেটেড বাই গিভিং 1 month অফ দ্য নোটিস বাই এদার পার্টি। মানে কোম্পানি যদি মনে করে তোমাকে, তাহলে 1 মাস আগে জানিয়ে দেবে তোমার টার্মিনেটের, প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্সরা তারা টার্মিনেট হতে পারে, তারা তবে তার জন্য 1 মাস আগে তোমাকে নোটিস দিতে হবে। হাউএভার দি এঙ্গেজমেন্ট ক্যান বি টার্মিনেটেড বাই দ্য কোম্পানি forthwith under the following conditions and circumference. So যদিও কোম্পানি থেকে তোমাকে টার্মিনেট করে দিতে পারে যদি there is evidence of candidate being medically unfit, যদি ক্যান্ডিডেট মেডিকেলি আনফিট হয় which is likely to continue for a considerable period of the time and he or she cannot discharge his or her normal duty, and the decision of the company regarding fitness or otherwise shall be conclusive and binding on the other candidates so engaged. In case of poor performance, in case of moral turpitude, conviction by a court of law, insolvency, loss of license of practice, grave misconduct or financial irregularity. Selection process, this is the main কীভাবে প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্স বলো, প্যারামেডিক্স বলো, ওটি টেকনিশিয়ানস বলো, এদের কীভাবে সিলেকশন হতে চলেছে। Selection of the candidates for engagement of proficiency nurses will be done to walk-in interview at Confluence Cell ISP opposite of the BURNPUR post office and Postim Bardhaman, West Bengal. Reporting time 9টা থেকে 11টা. Date of interview 15/9/2025 for the OT technician, dressers, X-ray technician, ECG technician, audiometrist, pharmacist, laboratory, blood center technician, pulmonary function test technician, optometrist, phlebotomist, vaccinator, dental assistant or dental operating room assistant, dialysis technician. And then 16/9/2025 for the nurses. No change in the date and the time interview will be entertained. Candidates selected for the engagement shall be required to join assignment immediately upon issues of engagement offer. সো ওই ইন্টারভিউর পরে তোমাকে সাথে সাথে এঙ্গেজমেন্ট অফার দিয়ে দেবে। তাদের কোম্পানি কিছু জেনারেলি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। ক্যান্ডিডেট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল পোজিং রিকোয়েস্টেড, মানে ক্যান্ডিডেটকে ইন্ডিয়ান হতে হবে, তার যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হতে হবে। এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট নিড টু অ্যাপিয়ার দ্য ওয়াকিং ইন্টারভিউ অন দি ডেট টাইম ভেন্যু অ্যাজ দি মেনশন ইন দ্য সিরিয়াল 10। আমি বলেই দিলাম যে ডেটের টাইমটা কবে, 9টা থেকে 11টা, 15 তারিখ এবং 16 তারিখ। ফিল্ড ইন দ্য কী তোমাকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তোমার যে অ্যাপ্লিকেটেড ফর্মেট রয়েছে নিচে আমরা দেখতে পাবো অ্যানোরেক্সিয়া এ রয়েছে, ওটা সমস্ত কিছু ফিল করতে হবে উইথ 2 অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ। তোমাকে রিসেন্ট কালার ফটোগ্রাফ করাতে হবে ওই অ্যানোরেক্সিয়া এর সাথে ফিল করে। আন্ডারটেকিং অ্যাজ পার দি অ্যানোরেক্সিয়া বি, এবং অ্যানোরেক্সিয়া বিটাও তোমাকে নিতে হবে। প্রুফ অফ ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থে প্রুফ দেখাতে হবে, তোমার ক্লাস 10 বা ম্যাট্রিকুলেশন certificate of recognized board or counseling, class 10 and 12 mark sheet, pass certificate and degree and diploma mark sheets, passing certificate for essential and desirable qualification, experience certificate showing relevant post qualification experience from the employer, NOC from the present employer if employment under the PSU, autonomous bodies or government department। তো তুমি যদি গভর্নমেন্ট ডিপার্টমেন্টের এমপ্লয়ি হয়ে থাকো তাহলে তোমাকে এনওসি দেখাতে হতে পারে, আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও দেখাতেও হতে পারে তোমার যে কোয়ালিফিকেশন রয়েছে, যদি তুমি কোথাও এমপ্লয়ি থেকে থাকো, নাহলে এটা ফ্রেশার্সদেরও হতে পারে। ফটো আইডেন্টিটি প্রুফ থাকতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড। অ্যান্ড আইডেন্টিটি প্রুফ থাকতে হবে, ভোটার আইডি, ড্রাইভিং অ্যাড্রেস প্রুফ থাকতে হবে, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড আর আদার্স। যারা এসসি রয়েছো কিংবা PWBD রয়েছো কিংবা OBC রয়েছে, OBC ক্যান্ডিডেট who belongs to creamy layer are not entitled for the OBC concessions. Such candidates have to indicate their category as general. OBC, it's non-creamy layer, its candidates are required to submit the requested certificate in the prescribed format. সো SC ST PW OBC সবার জন্য সার্টিফিকেট থাকা চাই, আর এই কাস্ট সার্টিফিকেট শুড বি সাবমিটেড ইন দ্য ফর্মেট অফ অ্যাপয়েন্টমেন্ট পোস্ট আন্ডার দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট অর পাবলিক সেক্টর আন্ডারটেকিং। দি ফর্মেট অ্যাভেলেবল অফ আর ওয়েবসাইটে রয়েছে, ওয়েবসাইটে দেখে নেবে, ওখানে কেরিয়ারে লিঙ্ক করে SC ST OBCদের যে ফর্মেট রয়েছে ওইরকম
ফরমেট সার্টিফিকেট থাকতে হবে। ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু রিজার্ভ ক্যাটাগরিজ মে অলসো অ্যাপ্লাই অ্যাগেন্স্ট দ্য আনরিজার্ভ পোস্ট প্রোভাইডেড দে ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর আনরিজার্ভ ক্যাটাগরি। সো ক্যান্ডিডেট যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো তারাও আনরিজার্ভ পোস্টে অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের এলিজিবিলিটি ম্যাচ করে। অল দি সার্টিফিকেটস অ্যান্ড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ এলিজিবিলিটি উইল বি ভেরিফাইড অনলি ডিউরিং ওয়ার্কিং ইন্টারভিউ অ্যান্ড এনি ক্যান্ডিডেট হু ফেলস টু প্রডিউস দ্য সেম will not be allowed to appear in the interview. Therefore, candidates are required to ensure the eligibility before appearing in the walking interview. No TADA will be paid attending walking interview. মানে তোমাকে কোনো রাস্তা খরচ, খাওয়ার খরচ কোনো কিছু দেওয়া হবে না। Walking interview or selection process, the engagement is purely temporary in nature, shall not be create any right for the regular appointment in IISCO steel plant or any ground whatsoever. And then joining of the candidates is subject to medical fitness, health, ISP regardless, অনেক কিছু রয়েছে। এবার দেখিয়ে দিই যে আমাদের কোন দুটো ফিল আপ করে নিয়ে যেতে হবে। এই যে অ্যানেক্সে এ রয়েছে, এখানে আমাদেরকে একটা পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে এইখানে রেসপন্ড, এই প্রথমে সবার ওপরে যে অ্যাডভার্টিজমেন্ট নাম্বারটা দেওয়া রয়েছে, এই যে অ্যাডভার্টিজমেন্ট নাম্বার এইটা এবং এই ডেটটা এইখানে ফিল করতে হবে। এই ফর্মে ফিল করতে হবে তুমি, তোমার নাম, তোমার বাবার নাম, তুমি কোথায় থাকো, এইরকম দিয়ে, আর এইগুলো সমস্ত কিছু ভালো করে পড়ে নিয়ে এখানে সাইন করে দেবে। তোমার নাম আর মোবাইল নাম্বারটা দিও, ভুলবে না। ডেটা প্লেসটা দিতে হবে। তারপর অ্যানেক্সে বিতে সেখানে তোমাকে এখানেও একটা পাসপোর্ট সাইজ কালার ছবি লাগাতে হবে। এগুলো সমস্ত কিছু ক্যাপিটালে ফিল করবে। তোমার ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন অ্যান্ড তোমার নাম, বাবার নাম, আধার কার্ড নাম্বার, পোস্ট কিসের জন্য তুমি অ্যাপ্লাই করছো, ওটি টেকনিশিয়ান না প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্স না ড্রেসার, তুমি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা প্রথমে দেবে, তোমার নাম, তারপর তোমার বাবার নাম, আধার কার্ড, তোমার পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু ভালো করে দেবে। ম্যাট্রিকুলেশনস 2+, গ্র্যাজুয়েশন যদি করে থাকো, ডিপ্লোমা আর আদার যদি পোস্ট পিএসসি আদার কোনো ডিগ্রি থাকলে সমস্ত কিছু ডিগ্রি তুমি কোথা থেকে পড়েছো, তোমার কোন বয়সে পাস হয়েছে, কোন সাবজেক্ট যদি তোমার স্পেশালাইজেশন থাকে তাহলে লিখবে। এবার তারপরে ক্লাস আর ডিভিশন, আর যদি তুমি একবারে না পাস হও তো তুমি কতবারে পাস হয়েছিলে সেখানেও লিখতে বলেছে। নাম্বার অফ অ্যাটেম্পটস অ্যান্ড পার্সেন্টেজ অফ দি মার্কস অবটেইন, তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিলে, ব্যাস। এবার যদি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তবেই তুমি দেবে। তারপর তোমার ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে যদি তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে। আর যদি তুমি কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যদি সাইন করে এমপ্লয়ি হয়ে থাকো তাহলে সেইটার রিজন অফ লিভিং দেবে, কত থেকে তুমি কত অবধি করেছিলে। ডিক্লেরেশন করে নাম্বার, অ্যাডভার্টিজমেন্ট নাম্বার আর ডেট দিয়ে এখানে আবার ফুল সিগনেচার করে ডেট দিয়ে তোমাকে এটা সেলফ অ্যাটেস্টেড করে ফটোকপি সহ এটাই ওয়াক ইন ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে। এবার চলো আমি দেখিয়ে দিই যে এসসি এসটি যেটা রয়েছে ওটা। এই যে এখানে দেখো দেওয়া আছে যে পারফর্ম অফ ওবিসি সার্টিফিকেট অ্যান্ড পারফর্ম অফ এসটি এসসি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, এই সমস্ত কিছু এইরকম পারফর্ম হতে তোমাকে প্রথমে একটা ওবিসি সার্টিফিকেট খুলে দেখি। তোমার নাম, তোমার বাবার নাম, তুমি কোন ভিলেজ কোন স্টেট থেকে বিলং করো, তোমার রেজলিউশন নাম্বার কোন ডেটে হয়েছে, তারপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে সাইন করিয়ে নিয়ে তবেই তোমাকে নিয়ে যেতে হবে। আর এসসি এসটিদের একই ব্যাপার, তুমি কোন কাস্ট কোন ট্রাইব থেকে বিলং করো, তারপর সিগনেচার ডেজিগনেশন উইথ দ্য সিল অফ দ্য অফিস, তোমার যে ডিস্ট্রিক্ট বা ডিভিশন রয়েছে সেখান থেকে তোমাকে সাইন করিয়ে আনতে হবে। তাহলে আমরা জানতে পারলাম বার্নপুর হসপিটাল থেকে একটা নতুন জব বেরিয়েছে যেখান থেকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমরাও সিলেক্ট হতে পারো। কংগ্রেস ফর দ্য ফিউচার নার্সেস, কংগ্রেচুলেশন।